ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে আমরা লাগাতার নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি দেখিয়ে যাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো জলমগ্ন, জলের তলায় ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। সেই ছবি, একই ছবি ধরা পড়ল ধর্মনগর থেকেও। ধর্মনগরে টানা দুদিনের বৃষ্টিতে পৌর পরিষদের বেশ কিছু এলাকা একদম জলের তলায় রয়েছে, যার মধ্যে জেল রোড, শিববাড়ি রোড, কামেশ্বর এবং 23 নম্বর ওয়ার্ডের সিগন্যাল বস্তি। একাধিক জায়গায় একদম জলের তলায় রয়েছে। স্বাভাবিকভাবেই যে স্বাভাবিক জনজীবন রয়েছে, সেই স্বাভাবিক জনজীবন কিন্তু বিপর্যস্ত। বহু বাড়িতে জল ঢুকেছে, বিভিন্ন জায়গায় জল ঢুকেছে, দোকানপাট সমস্তটাই বন্ধ এবং রীতিমতো নিস্তব্ধ এলাকা। সারা এলাকা জলমগ্ন। সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে বাস আটকে রয়েছে রাস্তার পাশে, ঠিক জলমগ্ন রাস্তার উপর কিভাবে বাস আটকে রয়েছে। এবং গোটা পরিস্থিতি নিয়ে জেলা শাসক তিনি ঠিক কি জানিয়েছেন একবার শুনবো। বৃষ্টিপাতের ফলে এখানে যে বন্যাপ্রতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আমরা জানতে চাই কথাটা কি হচ্ছে, বর্তমানে এবং কি করা হয়েছে, তার কাউন্সিল কি রয়েছে। এখানে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের রিজিস্টার যেগুলি খোলা হয়েছে, সেই রিজিস্টারটি আমাদের গতকালই প্রায় 6টার মতো রিজিস্টার খোলা হয়ে গেছিল। এখানে প্রায় 100 জনের মতো লোকজন ছিলেন রিজিস্টার করতে, তাদের এই সমস্ত তাদের হেল্প করার জন্য সচেতন করা শুরু করা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রিকোয়েস্ট করবো যে তাদেরই মনে হয় যে নিজের বাড়িতে তবুও তাদের যদি আসতে হয় রিজিস্টারকে বাড়ি করে বলবে যে আমি যদি আরো অপেক্ষা না করে শীঘ্র যাতে ওনারা চলে আসেন, রিজিস্টারকে আমরা যথাযথ আমরা ব্যবস্থা নেব। যদি আরো বেশি নেমে যায়, বাড়িঘর থেকে নেমে যায়, তখন যাতে ওখান থেকে নেমে যায়, তখন যাতে তারা আবার ফিরে যান। আপনাদের একেবারে শুনলেন জেলা শাসক, তিনি ঠিক কি জানাচ্ছেন। উদ্ধার কার্য চলছে, ইতিমধ্যে উদ্ধার কর্মীরা সেই স্থানে উপস্থিত হয়েছেন এবং আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি ধর্মনগর থেকে রূপক রয়েছেন আমার সঙ্গে। রূপক, বর্তমানে ঠিক কি পরিস্থিতি? ঘড়ির কাঁটায় 4:15, বর্তমানে ধর্মনগরের পরিস্থিতি কেমন? হ্যাঁ, ধর্মনগর পরিস্থিতি দেখুন, গত যে দুদিন যে ভারী বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু উত্তর ত্রিপুরার বেশ কিছু জায়গাতে সেই জলমগ্ন হয়ে গেছে এবং বিশেষ করে ধর্মনগরের যে কিছু অঞ্চল আছে, যেমন শিববাড়ি, ছড়ারপাড়, তারপর জেল রোড, কামেশ্বর, তারপর আপনার সিগন্যাল বস্তি, সেই সিগন্যাল বস্তির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু সবচেয়ে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কালকে সারাদিন সেই জলের একটা খুব একটা ছিল না, কিন্তু সন্ধ্যার পর থেকে হঠাৎ করে জল বাড়তে শুরু করে এবং সিগন্যাল বস্তির পুরো এলাকাটা জলের 23 নম্বর ওয়ার্ড পুরোটাই জলের নিচে চলে যায়। এবং সেই সকাল সন্ধ্যা 7টা থেকে কিন্তু রেস্কিউ অপারেশন চালাচ্ছে এবং রাত 2টা অবধি সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা রেস্কিউ করে ওদেরকে শেল্টার হাউসে রেখেছেন। এবং আজকে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে এই এলাকাগুলো ছাড়াও যেমন নতুন বাজার, তারপর দিকে আপনার কালাছড়া এবং সোনারুর বাসা, তারপর হাতিমপাড়া, এইসব অঞ্চলগুলোতে কিন্তু জল ঢোকা শুরু হয়ে গেছে। এবং সকাল থেকে গতকালকে ফায়ার সার্ভিস টিম রেস্কিউ করেছিল এবং আজকে এসডিআরএফ এর টিম, আজকে এসএস এর একটি এবং 3টি বোট নিয়ে সকাল থেকে কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত ওই এলাকাতে উদ্ধার কাজ চলছে। একেবারে বর্তমানে জলস্তর কেমন রয়েছে, বা বাড়িঘর বা সাধারণ মানুষের যে জনজীবন রয়েছে সেই জনজীবনের বর্তমানে কি ছবি ধরা পড়ছে রূপক? এখন পর্যন্ত কিন্তু যে এলাকাগুলোতে জল ঢুকেছে সেই এলাকাতেই কিন্তু জল এখনো সরে যায়নি। প্রত্যেকটা বাড়িঘরই জলের নিচে আছে। যদিও কিছুক্ষণ আগে থেকে দেখা যাচ্ছে যে জলের পরিমাণটা কিছু কমে আসছে বলে জানিয়েছেন, কিন্তু বাড়িঘরে যে জলগুলো ঢুকেছে, বাড়িঘরে প্রচুর পরিমাণ জল ঢুকে গেছে, যার কারণে বাড়িঘরের জলগুলো কিন্তু এখন পর্যন্ত খালি হয়নি। ওদের যে শেল্টার হাউস গুলো রাখা হয়েছে সেখানে ওদেরকে রাখা হয়েছে এবং বিভিন্ন কিছু পরিবার আছে, ওরা আত্মীয় স্বজন বাড়ি চলে গেছে বাড়িঘর ফেলে। তো আজকে সকাল থেকে যে অবস্থা সোনারুর বাসা এবং কালাছড়া, সেই সোনারুর বাসা, নতুন বাজার, সেই এলাকাগুলোতে কিন্তু জল বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু সকাল থেকেই উদ্ধার কাজ চলছে এবং এখনো পর্যন্ত চলছে।
একেবারে ধন্যবাদ রূপক। আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ সরাসরি জানাচ্ছিল ধর্মনগর থেকে বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে ধর্মনগরে। যেমনটাতে সে জানাচ্ছে যে এসডিআরএফ এর সেই বাহিনী কিন্তু বর্তমানে এখনো রয়েছে ধর্মনগরে এবং এখনো উদ্ধার কাজ চলছে। বহু মানুষ এখনো জলে আটকে রয়েছেন, বাড়িঘরে জল ঢুকেছে এবং পাশাপাশি সাধারণ যে জনজীবন রয়েছে সেই স্বাভাবিক জনজীবন একেবারে বিপর্যস্ত। সেই ছবি কিন্তু ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো ধর্মনগর থেকেও। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।